বন্ধুরা রিয়েলমি কিন্তু থামার কোনো নাম নিচ্ছে না। প্রত্যেক মাসে কিন্তু তারা অন্তত হাফ ডজন কিন্তু ফোন লঞ্চ করছে, মানে 6টা করে কিন্তু তারা ফোন লঞ্চ করছে। আগের মাসে যদি 5টা ফোন লঞ্চ করে, পরের মাসে একটা বেশি 6টা ফোন লঞ্চ করছে, তারপরের মাসে 7টা ফোন লঞ্চ করছে। এরম ভাবে কিন্তু প্রত্যেক মাসে তারা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে। রিয়েলমি কিন্তু জাস্ট আগের মাসে কিন্তু রিয়েলমি সি সিরিজের C15 C12 এই ফোনগুলো লঞ্চ করে দিয়েছিল। এখন কিন্তু রিয়েলমি আরেকটা ফোন লঞ্চ করতে যাচ্ছে, রিয়েলমি C17 সি সিরিজের আরেকটা ফোন রিয়েলমি লঞ্চ করছে। রিয়েলমি C17 এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে প্রথমে লঞ্চ হতে পারে, তারপরে গ্লোবাল মার্কেটে, অথবা গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পাশাপাশি বাংলাদেশ মার্কেটে একই সাথে কিন্তু লঞ্চ হতে পারে। এই মাসেই শোনা যাচ্ছে 21 তারিখে এই ফোনটা লঞ্চ হতে পারে। বন্ধুরা এই ফোনের মধ্যে স্পেসিফিকেশনে রিয়েলমি কি কি দিচ্ছে এটার জন্য কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যারা ডেইলি ভিডিও দেখছো তাদের জন্য বলছি সাপোর্ট করো। বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা পারো এই ভাষাটাকে এগিয়ে নিয়ে যেতে। এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও। এই ফোনটার মধ্যে কিন্তু রিয়েলমি অনেক কিছু কিন্তু নতুন জিনিস অ্যাড করছে অন্য রিয়েলমি সি সিরিজের ফোনের থেকে। C17 এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনে চলে যাই, এখানে কিন্তু রিয়েলমি 6.53 ইঞ্চির একটা HD+ কিন্তু ডিসপ্লে দিচ্ছে। তার মধ্যে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটের কিন্তু সাপোর্ট আছে। মানে বুঝতেই পারছো সি সিরিজের প্রথম ফোন যার মধ্যে 90 হার্জের সাপোর্ট আছে, কিন্তু ডিসপ্লেটা কিন্তু এখানে একটু কম মনে হচ্ছে, কেননা HD+ ডিসপ্লে। কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু HD+ ডিসপ্লে ঠিকঠাক আছে, অন্তত আমার মনে হচ্ছে। প্রাইসটা আমি পরে বলছি। তো বন্ধুরা এই যে HD+ এর সঙ্গে 90 হার্জের যে রিফ্রেশ রেটটা, এটা তোমাদের ঠিক মনে হয় না ফুল HD+ ডিসপ্লে তার সঙ্গে 60 হার্জের রিফ্রেশ রেট? এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের কোনটা ভালো লাগে। আমার পার্সোনালি ফুল HD+ যদি ডিসপ্লে দেয়, 60 হার্টজ দেয় এই প্রাইস রেঞ্জের মধ্যে, তাহলে ঠিক আছে। যদি ক্যামেরা সেকশনে চলে যাই, পেছনে কিন্তু তারা যে স্কোয়ার শেপের ক্যামেরা শেপ, সেই শেপেরই ক্যামেরা শেপ রেখেছে, এবং তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে 4টে ক্যামেরা, মানে কোয়াড ক্যামেরা। মেন ক্যামেরা সেন্সরটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, সঙ্গে থাকছে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের একটা ক্যামেরা। 4 সেন্সর হচ্ছে 8 মেগাপিক্সেলের, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর কিন্তু থাকছে। এবং সামনে কিন্তু 5 হোল ডিসপ্লে দিচ্ছে, 5 হোলের মধ্যে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিচ্ছে। মানে সি সিরিজের প্রথম ফোন যার মধ্যে 5 হোল কিন্তু ক্যামেরা আসছে, এবং ইমার্সিভ একটা ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে কিন্তু তোমরা এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে হ্যান্ড ফিলিং সমস্ত কিন্তু বেটার পাবে, কেননা 5 হোলের ডিসপ্লে কিন্তু সবসময় ভালো হয়। নচ ডিসপ্লে কিন্তু একটু আউট অফ ডেটেড হয়ে গেছে। এই ফোনটার যদি ব্যাটারি সেকশনে চলে যাই, এখানে কিন্তু হিউজ 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে। এই 5000 mAh এর ব্যাটারি কিন্তু এখন প্রত্যেকটা ফোনেই প্রায় কমন হয়ে গেছে। আগে একটা সময় কিন্তু 4000 mAh এর ব্যাটারিটা যেমন কমন ছিল, এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের ফোনের মধ্যে অন্তত 5000 mAh এর কিন্তু ব্যাটারি দিচ্ছে। এই ফোনটায় কিন্তু রিয়েলমি Type-C সাপোর্ট দিচ্ছে। এছাড়াও কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং এরও কিন্তু সাপোর্ট আছে। যদি আমি প্রসেসর সেকশনে চলে যাই, এখানে কিন্তু রিয়েলমি স্ন্যাপড্রাগনের প্রসেসরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। তারা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করেছিল রিয়েলমি C1 এই ফোনটায়, মনে আছে তো বন্ধুরা? স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু 450, এই প্রসেসরটা কিন্তু তারা C1 এ কিন্তু দিয়েছিল। এখন কিন্তু স্ন্যাপড্রাগনের আপগ্রেড ভার্সন 400 সিরিজের 460 এই প্রসেসরটা কিন্তু রিয়েলমি C17 এই ফোনটায় কিন্তু দিচ্ছে। এই প্রসেসরটা কিন্তু 11nm টেকনোলজি নিয়ে আসছে, এবং প্রসেসরটা কিন্তু ওয়েল একটা অপটিমাইজড প্রসেসর। স্ন্যাপড্রাগন প্রসেসর মানে তোমরা সবাই জানো কম হিট হবে, এবং অপটিমাইজড প্রসেসর, এবং লং টার্ম ইউজের জন্য কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো যথেষ্ট ভালো প্রসেসর। সুতরাং এই প্রসেসরটা কিন্তু একটা এই রেঞ্জের মধ্যে ভালো প্রসেসর, এবং এই প্রসেসরটার মধ্যে কিন্তু তোমরা কেউ আশা করো না যে হাই এন্ড গেম খেলতে পারবে। যদিও হাই এন্ড গেম চালাতে পারো, তাহলে কিন্তু লো সেটিং এ প্রসেসরটার মধ্যে চলবে। এছাড়াও যে লো এন্ড গেমগুলো আছে, যেমন টেম্পল রান, সাবওয়ে সাফার, এই গেমগুলো কিন্তু এই প্রসেসরে দুর্দান্ত কিন্তু চলবে। এছাড়াও ডে টু ডে মাল্টিটাস্কিং এ কিন্তু প্রসেসরটা যথেষ্ট ভালো। ফোনটার মধ্যে কিন্তু সব ধরনের সেন্সর কিন্তু দিচ্ছে। এছাড়াও কিন্তু ক্যামেরা সেকশনের মধ্যে কিন্তু রিয়েলমি কিন্তু ফুল এইচডি সাপোর্টও আছে, এবং ফ্রন্ট ক্যামেরায় কিন্তু সেলফি ক্যামেরাও কিন্তু ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর কিন্তু সাপোর্ট আছে। আশা করি ফোনটার স্পেসিফিকেশন তোমাদের ভালো লাগলো, এবং আমারও কিন্তু এই ফোনটার স্পেসিফিকেশন যথেষ্ট ভালো লেগেছে। আশা করি তোমাদের এই স্পেসিফিকেশনের রিভিউটা দিয়ে তোমাদের আমি উপকৃত করতে পারলাম। ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবে। নমস্কার।